জীবলোক জীবভূতা সনাতন মনঃশস্ত্রাণি ইন্দ্রাণি প্রকৃতিং কর্ষতি মামৈবাংশ জীবলোক জীবভূতা সনাতন মনঃশস্ত্রাণি ইন্দ্রাণি প্রকৃতিস্থানি কর্ষতি। কলিপাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসের চরম পরিণতি স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি সংকীর্তন পিতা নাম প্রেমদাতা পরম করুণা করুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌরহরি পতিত উদ্ধারণ পতিত তারণ পরম দয়া দাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী রাধা দামোদরের অহৈতুকী করুণায় শ্রী ঊর্জাধর নিয়ম সেবা বা কার্তিক ব্রতের এই মহাভজন নিষ্ঠ অনুরাগ নিষ্ঠ এই পবিত্র ব্রত মাসে তারাশী গ্রামস্থিত পরম শ্রদ্ধেয় সুবিখ্যাত ডাক্তার রাধারাম শাহ মহাশয়ের রাধেশ্যাম মহাশয়ের পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত রাস পূর্ণিমাকে কেন্দ্র করে যে হরিনাম সংকীর্তন ভাগবতীয় ভক্তিযজ্ঞের পরম আয়োজন, সেই আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে শ্রী শ্রী ভক্তিযজ্ঞ জ্ঞানযজ্ঞ হরিকথা শোধাযজ্ঞের শুভারম্ভে জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় অসমাদীয় শ্রী গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত ভগবত কথা অনুরাগী পরম বৈষ্ণবজন সন্তজন সাধুজন ভগবানের একান্ত অনুরাগীজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণীয়া মাতৃগণ সকল ভক্তচরণে পুনঃ পুনঃ বন্দনাপূর্বক চরণে দণ্ডবৎ প্রণতি। মামৈবাংশ জীবলোক জীবভূত সনাতন। আমাদের জীবনে তিনটি জিজ্ঞাসা বা প্রশ্ন আসা একান্ত অপরিহার্য। এই প্রশ্ন তিনটি সনাতন প্রশ্ন। সনাতন মানে চিরন্তন বা শাশ্বত। এই তিনটি জিজ্ঞাসা, এই তিনটি জিজ্ঞাসার যথাযথ মীমাংসা বা উত্তর যদি তত্ত্বজ্ঞ সদ্গুরু দ্বারা মহতের কৃপার দ্বারা আপনার জীবনে সমাধান হয়, তবে আপনার জীবনের পরম চরম লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন। এই জন্ম মৃত্যু চক্র অভিশাপ হতে চিরদিন পরম মুক্তি পাবেন। এই জন্য এই তিনটি প্রশ্ন সনাতন প্রশ্ন। কে আমি এবং আমার গতি কোন পথে, কোথায় যেতে চাই আমি, এবং এই জরা মৃত্যু দুঃখ আমার জীবনে কেন, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, কেন আমার জীবনে এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জরা ব্যাধি কর্মফল, আমার প্রকৃত মঙ্গল কিসে।
কে আমি, জন্ম মৃত্যু জরাব্যাধি তাপত্রয় কেন আমার জীবনে, আর আমার পরম মঙ্গল বা পরম কল্যাণ কিসে? এই তিনটি জিজ্ঞাসা কি আমাদের প্রত্যেকের জেগেছে? যদি জেগে থাকে, এই প্রশ্নের যথাযথ মীমাংসা কি আমাদের জীবনে এসেছে? মৌখিক নয়, বাস্তবিক অনুভূতির দ্বারা এই প্রশ্নের উত্তর কি আমরা নিজের জীবনে পেয়েছি? তবে আজ এই তিনটি প্রশ্নের উত্তর, এর যথাযথ মীমাংসা মহতের ভজন অনুভূতি সিদ্ধান্ত মঞ্জুষা দ্বারা আমরা জানতে চেষ্টা করব। এই প্রশ্ন প্রথমেই করেছিলেন রঘুপতি রামচন্দ্র। বনবাসে যাওয়ার প্রকল্পে তিনি ঋষি ভরদ্বাজের কাছে প্রশ্ন করেছিলেন, কোন পথে যাব? বনে চলেছেন তো ঋষি ভরদ্বাজের কাছে প্রশ্ন হচ্ছে, আমি কোন পথে যাব? আর বাল্মীকির কাছে জিজ্ঞেস করেছিলেন, মহর্ষি বাল্মীকির কাছে, আমি এই বনের মধ্যে কোথায় অবস্থান করব, কোথায় থাকব? রঘুপতি রামচন্দ্রের এই প্রশ্ন বা আমাদের সনাতন গোস্বামীপাদের মহাপ্রভুর চরণে এই প্রশ্নের ত্রয়, এটি আজ আমাদের আলোচ্য বিষয়, সাক্ষাৎকারের বিষয়। ধ্যান দিয়ে শুনুন। কে আমি? সারা জীবন অন্যের পরিচয় নিয়ে গেলাম, কিন্তু নিজের কাছে আজও জিজ্ঞাসা আসেনি, আমি কে? দেখুন, আমি কে, এই প্রশ্নের উত্তর নিজের কাছে কোনো বারবার আমাদের রাখতে হবে। যে পরিচয়ে আমি পরিচিত হয়েছি, যে পরিচয় নিয়ে আমি পরিচিত, এই পরিচয় প্রকৃত পরিচয় নয়। তার কারণ, আপনি সকালে উঠে নিজের কাছে এই প্রশ্ন বারবার রাখবেন। প্রতিদিন সকালে যারা অন্তর্মন সাধক, তত্ত্বজ্ঞ সাধক, তত্ত্ব অনুসন্ধানী, তারা এটা করে থাকেন। প্রথমে বলি, আমি হাত না, আমি পদ না, আমি মস্তক না, আমি দেহ না। দেখুন, আমরা আমার দেহ বলি, আমার হস্ত বলি, আমার মস্তক বলি, আমি দেহ, আমি হাত, আমি পা, আমি মাথা, এটা বলি না। তো আমরা যখন আমির পরিচয় কে আমি জানতে চেষ্টা করি, যদি বিদেশে যাই না, আমরা যখন বিদেশ ভ্রমণে যাই, তখন আমি বাংলাদেশি এই পরিচয় দিই। সেই দেশের পরিচয় নয়, আমার জন্মভূমির, জন্মস্থানের পরিচয় দিই। অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যে ভূমিতে আমি ভূমিষ্ঠ হয়েছি, সেই ভূমির পরিচয় দিই। পরিচয় অনেক রকম। এরপরে লক্ষ্য করবেন, আমি যে পরিবারে বাস করি, সেই পরিবারে আমার পরিচয় অনেকগুলি। আমি কারো পিতা, আমি কারো ভ্রাতা, আমি কারো পুত্র, আমি কারো স্বামী। কতগুলি পরিচয় হচ্ছে, লক্ষ্য করুন। ব্যক্তি আমি, কিন্তু পরিবারে যখন আমার পরিচয় আসে, আমি কারো পুত্র, আমি কারো পিতা, আমি কারো স্বামী, আমি কারো ভ্রাতা, এই তো কতগুলি পরিচয় হয়ে গেল। আবার যখনই আপনি পরিচয় দেবেন, সেই পরিচয়ের একটা ভার বা কর্তব্য আপনার উপরে বর্তাবে। তো ধ্যান দিয়ে শুনুন, যখন বলবেন আমি পিতা, পিতার একটা কর্তব্য তখন ঘাড়ে আসছে না? যখন বলছেন আমি পতি, তখন পতির একটা কর্তব্য কিন্তু আপনার ঘাড়ে কর্তব্য এসে যাচ্ছে কিনা? যখন বলছেন আমি ভ্রাতা হোক, পতি হোক, পুত্র হোক, যখনই এই পরিচয়গুলি দিচ্ছেন,
তখন সেই পরিচয়ের একটা কর্তব্য আপনার উপরে এসে ভর করছে। আচ্ছা, বাইরে আমি ডাক্তার, কেউ ব্যবসায়ী, কেউ কৃষক, এ পরিচয় যখন দিচ্ছি তখন ওই পরিচয়ের কর্তব্য আমার ঘাড়ে আসছে, কর্তব্যে চলে আসছে। আচ্ছা, রাত্রে যখন ঘুমিয়ে পড়ি, গভীর সুষুপ্তি নিদ্রায়, গাঢ় নিদ্রায় যাই, তখন পরিচয় কি থাকে? আমি যখন সুষুপ্তিতে গাঢ় নিদ্রায় নিদ্রাভিভূত হই, তখন কোনো পরিচয় থাকে কি? আমি কারো পিতা, কারো মাতা, কোথায় আছি, কোন আমার দেশ? আমার মনে হয় কি জানেন, রাতে সুষুপ্তি নিদ্রার মধ্যে আমরা শান্তি পাই কেন জানেন? পরিচয়গুলো থাকে না বলে, কর্তব্যগুলো থাকে না বলে। পরিচয় থাকলে সেটা কর্তব্য সবার করবে, ওই সময় পরিচয় ভুলে যায়। আর পরিচয় যেহেতু নেই, ওই জন্য কর্তব্যের বোঝা বা দায়িত্ব তখন কাঁধে নাই। এই জন্য রাতে নিদ্রাভিভূত সুষুপ্তি নিদ্রাতে আমাদের পরিচয় হারিয়ে ফেলি, নিজের সত্তাটা তখন আত্মার সাথে লীন হয়ে যায়। এই জন্য তখন সুষুপ্তিতে গাঢ় নিদ্রায় বড় সুখ হয়। ভালো সুখে ঘুমিয়েছিলাম এটা উঠে বলে, পরিচয় ছিল না, দায়িত্ব ছিল না। তো সারাদিন এই যে পরিচয়, এই পরিচয় কি আমার প্রকৃত পরিচয়? এইখানেই সমস্ত বৈদিক সনাতন শাস্ত্র বলেছে না, কে আমি? আমি হস্ত না, আমি পদ না, আমি দেহ নই। আর যে পরিচয় আছে সেখানেও তো অনেক পরিচয় হয়ে যাচ্ছে। আমি পিতা, আমি পুত্র, হ্যাঁ আমি কারো সন্তান, আমি কারো ভ্রাতা, অনেক পরিচয় হয়েছে। পরিচয় তো বহু না আমার। সেখানে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, মামাই বংশ জীবলোক জীবভূতা সনাতন। ঈশ্বর অংশ জীব অবিনাশী, চেতন অমল সহজ সুখ রাশি। তুলসীদাস গোস্বামী বলছেন, ঈশ্বর অংশ জীব অবিনাশী, চেতন অমল সহজ সুখ রাশি। রামচরিত মানসের প্রণেতা গোস্বামী তুলসীদাস বলছেন, ভগবান এখানে পরিচয় দিচ্ছেন মামই অংশ, অর্থাৎ আমি শাশ্বত সনাতন ভগবানেরই, আর কারো নই। মেনে নেবেন আপনারা? ভগবান দাবি করছেন তুমি আমার সনাতনের অংশ, আমি অংশী, তুমি অংশ। একটি অগ্নিকুণ্ড থেকে যখন একটি অগ্নিকণা বাইরে বেরিয়ে আসে, ছিটকে চলে আসে, ওই অগ্নিকুণ্ড থেকে অগ্নির স্ফুলিঙ্গ যখন বাইরে আসে, সেটাই বৃহত্তম অগ্নিকুণ্ডের একটি কণা মাত্র, সেটিও আগুন। তেমন ভগবান হলো অংশী, আর আমি তার অংশ, আমি ভগবানেরই। এটাই আমাদের পরিচয়। আচ্ছা, আমি এই জন্মে যাদের পিতা মাতা পুত্র ভ্রাতা যে পরিচয়ে পরিচিত, ডাক্তার মাস্টার, গত জন্মে এই পরিচয় ছিল তো আমার? কথা বলুন, আগামী জন্মে এই পরিচয় থাকবে তো? এটা কি স্থায়ী শাশ্বত পরিচয় আমার? স্থায়ী পরিচয় নয়, কিন্তু আমি কোটি কোটি জন্ম ভগবানেরই ছিলাম, এ জন্মেও আছি, আগামীতেও ভগবানের থাকবো। ভগবানের পরিচয় এটা ভুলে গেছি আমরা, যে শাশ্বত পরিচয় আমি ভগবানেরই। সেটি দেখুন, অর্জুন প্রশ্ন করে বসছেন গীতাকার অখণ্ড অদ্বয় ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ভগবান বলছেন, অর্জুন তোমাকে এই যে দিব্য জ্ঞান আমি প্রদান করছি, এই জ্ঞান আজকের নয়, অনাদি শাশ্বত অব্যয় চিরন্তন জ্ঞান। পরম্পরায় সেটি বিস্মৃতি হয়ে গেছে। এই জ্ঞান আমি প্রথমে সূর্যকে দিয়েছিলাম, বিবস্বান মনকে।
এই জ্ঞান আমি সূর্যকে দিয়েছিলাম, পরম্পরাধারায় মনকে দিয়েছিলাম। এভাবে যখন বলছেন, অর্জুন হেসে বলছেন, প্রভু তোমার জন্ম, তোমার আবির্ভাব তো সেদিন। তুমি কি সূর্যের থেকেও বড় যে এই জ্ঞান সূর্যকে প্রথমে দিয়েছিলে? অর্জুন ভগবানের পরিচয় ঠিক ঠিক বুঝতে পাচ্ছেন না। বলেন, সূর্যের জন্ম তো সৃষ্টির আদিতে, তুমি জন্মেছো তো দাপরে। তুমি সূর্যকে এই প্রজ্ঞা, এই জ্ঞান দান করেছিলে, শাশ্বত জ্ঞান। তাহলে কি তোমার জন্মের সাথে সূর্যের জন্মের ব্যবধান তো বহু। ভগবান তখন হেসে বলেছিলেন, বহুমেবে ব্যতীতানি জন্মানি তাবর্জুন। কথাটি খুব ধ্যান দেওয়া দরকার। অর্জুন, তোমার আমার বহুবার এই জগতে আসা যাওয়া হয়ে গেছে। তুমি বহুবার এসেছো, আমিও এসেছি, কিন্তু তোমার সে স্মৃতি নাই। কিন্তু আমার স্মৃতি আছে, আমি জানি যে তুমি বহুবার এসেছো, আমরা অনেকবার এসেছি। ওই শশ জন্মে আমাদের স্ত্রী, পুত্র, পরিবেশ, পরিচয় ছিল, সেগুলি আজ নাই। আর একটা কথা বলি, এই পরিচয়টা ভুলে গেছি, কিন্তু আমি ভগবানের এই পরিচয় ভুললেই কিন্তু অভিশাপ এসে দেখা দেবে। দিয়েছেও তো তাই। এই পুনঃ পুনঃ জন্ম, মৃত্যু, জরাব্যাধি, ভোগের কারণ আমার মূল পরিচয় আমি ভুলে গেছি। আচ্ছা, মৃত্যু আমাদের ভুলিয়ে দেয় পূর্ব পরিচয়, এটাই তো। মৃত্যু শব্দের অর্থ করেছেন গোস্বামী, খুব অদ্ভুত। রূপ গোস্বামী মৃত্যু শব্দের অর্থ করেছে মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি। তার মানে পূর্বজন্মের যা কিছু স্মৃতি, সবকিছু ভুলে যাওয়ার নাম হলো মৃত্যু। অতীতে যা কিছু ছিল পরিচয়, আমার যা কিছু ঘটনা, দুর্ঘটনা, সেই অতীতের সমস্ত স্মৃতি অত্যন্ত বিস্মৃতির নাম হলো মৃত্যু। যা সব ভুলে গেছে। আমার মনে হয় এটা ভগবানের করুণার দান। আমরা যদি পূর্বজন্মের স্মৃতি মনে থাকতো, আমাদের দিন রাত ছটফট করতে হতো, বাঁচতে পারতাম না। ভগবান কত করুণাময়, মৃত্যুটা রেখেছিলেন মাঝখানে, এই জন্য বাঁচা। তাহলে আপনি যদি পূর্ব শতকোটি জন্মের স্মৃতি বুকে নিয়ে থাকতো না, আপনি দম ফেলতে পারতেন না, ছটফট করতেন। বর্তমান এই জন্মে আমার কত শত্রু, আর যদি অতীত জন্মের শত্রুর কথা মনে থাকতো, আপনি নিঃশ্বাস নিতে পারতেন না। ভগবানের খুব করুণা যে মাঝখানে মৃত্যুটা দিয়ে সব ভুলিয়ে দিয়েছে। নাহলে আমরা যন্ত্রণায় কাতর হয়ে যেতাম, পাপগুলো মনে করতাম, শত্রুদের কথা চিন্তা করতো। পাপও আছে, শত্রুও আছে, জীবনে কত অন্যায় কর্ম আছে, এগুলো স্মরণ থাকলে না আপনি যন্ত্রণায় কাতরাতেন। করুণাময় ভগবান মাঝখানে মৃত্যুটা দিয়ে সেটা ভুলিয়ে দিয়েছে। আরো একটা ক্ষতি হয়ে যেত, কি জানেন? দিল্লিতে এক ভদ্রলোক, খুব ধনী শেঠ, কিন্তু তার কিশোর পুত্রের এমন একটা মরণ ব্যাধি এলো, কোটি কোটি টাকা তিনি ব্যয় করলেন চিকিৎসায়, কিন্তু সন্তানটি সরে গেল, মরে গেল। যাওয়ার আগে কি বলে গেল জানেন? পিতা, আপনি এত ধন সম্পত্তির মালিক ছিলেন, কিন্তু আমার জন্য সর্বশান্ত হলেন, তার কারণ জানুন। আমার পূর্বজন্মের স্মৃতি মনে আছে, আপনি আমার কাছ থেকে ধার নিয়ে সেটা পরিশোধ করেননি, তাই পুত্র হয়ে আপনার সেই অর্থটা নষ্ট করবার জন্য পুত্র রূপে ঘরে এসেছে। এগুলো সহ্য করতে পারতেন না যদি পূর্বজন্মের স্মৃতি ভগবান আপনাকে রেখে দিত। তিনি করুণাময় তো, অপার করুণা তো তার, এই জন্য মৃত্যুটা মাঝখানে দিয়েছে বলে বাঁচা। তো আমাদের এমন পরিচয়, কোটি কোটি জন্মে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু এসেছি, সেসব পরিচয় মুছে গেছে বিস্মৃতির কবলে। সেগুলো স্মৃতিতে নাই। বহুমেবে ব্যতীতানি জন্মানি তাবর্জুন। তোমার বহুবার জন্ম হয়েছে, তুমি জানো না, আমি জানি। সূর্যের বহু পূর্বে আমি স্বয়ংভূ, আমি স্বয়ং। এজন্য আমাদের এই যে পরিচয় আমরা পরিচিত।
আচ্ছা দেখবেন আমাদের আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, এখানে আমি যদি সাতক্ষীরা জেলার লোক হই, ওখানে জেলা সাতক্ষীরা, উপজেলা আছে, আপনি তারাশিতে আছেন, এখানে আপনার জেলা গোপালগঞ্জ ইত্যাদি লেখা থাকে, কিন্তু ওইখানে একটা পরিচয় সবার এক থাকে, আমরা বাংলাদেশি থাকে কি না? জেলা আলাদা থাকতে পারে, নাম আলাদা থাকতে পারে, ঠিকানা আলাদা থাকতে পারে, কিন্তু সব জাতীয় পরিচয়পত্রে একটা জায়গায় সবার মিল আছে, আমরা সকলে বাংলাদেশি। তেমনি বলতে হয় 17 কোটি পরিচয় নিয়েছি, এটা মূল পরিচয় নয়। মূল পরিচয় আমি ভগবানেরই, আর কারো নয়। দেখুন, কোন যাত্রা মঞ্চে যদি হরিশ্চন্দ্রের রোল করে কেউ, তো অনেক সাধারণ গ্রাম্য লোক ওই যাত্রা দেখতে আসে। একবার উড়িষ্যায় এরকম একটা যাত্রা হয়, একজন সাধারণ অজ্ঞ গ্রাম্য সরল মূর্খ লোক যাত্রা শুনতে এসেছে, দেখছে হরিশ্চন্দ্র সব দান করছে, রাজ্য দান করছে, সবকিছু। উনি পরের দিন যাত্রা ভঙ্গের পরের দিন খুঁজতে খুঁজতে যিনি হরিশ্চন্দ্রের রোল করেছেন ওনার বাড়ি গেছে। তো সন্ধ্যার নিতে নিতে ওনার বাড়ি গিয়ে ওনাকেই জিজ্ঞাসা করছেন, কালকে যিনি হরিশ্চন্দ্রের ভূমিকাতে ছিলেন, এটা কি হরিশ্চন্দ্রের তার বাড়ি? উনি নিজেই প্রশ্ন করছেন, কেন? তো হরিশ্চন্দ্র এত দাতা, এত দান করেছেন, তাই আমি তার কাছে এসেছি, আমি গরিব দুঃখী, আমারও যদি কিছু দান করে। তখন উনি বলছেন, হরিশ্চন্দ্র কালকে এখানে ছিল, আজকে চলে গেছে। উনি বললেন, যদি পরিচয় দিতাম তোর সরলতায় আমাকে ঘিরে ধরতো, আমায় কিছু দাও। এই যে পরিচয় আমরা সংসারে অভিনয় করছি, রঙিন রঙ্গমঞ্চে, সংসার মঞ্চে, এই পরিচয়ে থাকলে আপনি যন্ত্রণায় মরে যাবেন। এই পরিচয়টা ঘোচা, গিয়ে বলুন, প্রভু আমি তোমার। এভাবে রঙ্গমঞ্চে কেউ পিতার ভূমিকায়, কেউ মায়ের ভূমিকায়, কেউ স্ত্রীর ভূমিকায় অভিনয় করছে মাত্র, কর্তব্য করছে মাত্র, কিন্তু এরা আমার কেউ না। 50 বছর আগে এরা কেউ ছিল না, আগামী 50-60 বছর পরে এরা কেউ, কিন্তু ভগবান চিরদিনের, চিরন্তন। আমি তার থেকেই এসেছি, অন্য কোথা থেকে আসিনি। দেখুন, পিতা মাতা আমার দেহ দিতে পারে, আত্মা দিতে পারে না। দেহ আত্মা সৃষ্টি করতে পারে না, আত্মাই দেহকে সৃষ্টি করে। খুব মূল্যবান কথা, নোট করে নিন হৃদয়ে। দেহ কখনো আত্মা সৃষ্টি করতে পারে না, আত্মা আছে তাই দেহের সৃষ্টি। আত্মাটা পিতামাতা দিতে পারে না, ডাক্তারও দিতে পারে না, আত্মা তো তিনি, সেই স্বয়ং সচ্চিদানন্দ বিভু, সচ্চিদানন্দ ভগবান পরমাত্মা, তিনি আত্মা রূপে এই দেহের মধ্যে কৃপা করে এসেছেন। এই জন্য আমি দাস। এবং এই জড় দেহ, এই পিণ্ড, রক্ত মাংসের পিণ্ড, জড় দেহ, এগুলিও আমার নয় তো। যে 5টা থেকে এই দেহকে প্রকৃতি রচনা করেছিল, মৃত্যুর সাথে সাথে ওই 5টা ধার নিয়েছিলাম, আবার তাকে দিয়ে দিতে হয়। শেষ নিঃশ্বাস ত্যাগ মানে, শেষ নিঃশ্বাস ত্যাগ মানে তো মৃত্যু। অমুক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তার মানে বাতাসটা বাতাসে ছেড়ে দিলাম, অনন্ত ব্রহ্মাণ্ডের যে বায়ুতে ছেড়ে দিলাম। যার কাছ থেকে দেহের এই 5টা উপাদান নিয়ে দেহটা, রক্তের পিণ্ড তৈরি হয়েছিল, ধার নিয়ে নিঃশ্বাস ত্যাগ মানে বায়ু ছেড়ে দিলাম। আচ্ছা, কোন মৃত লাশের গায়ে হাত দিয়ে দেখেছেন লাশটা তাপ হয় কিনা? শিশু হোক, বৃদ্ধ হোক, যুবক হোক, সব লাশের গায়ে হাত দেখবেন বরফের মতো। কেন? কেন? অগ্নি তত্ত্ব, যে তাপ তত্ত্ব, সেটা চলে গেছে। এই প্রপঞ্চময় বিশ্ব ব্রহ্মাণ্ডের থেকে ওই 5টা জিনিস কুড়িয়ে এই দেহটা তৈরি হয়েছিল। প্রতিমা তৈরি করতে গিয়ে যেমন কাদা আনলো, মাটি আনলো, জল আনলো, খড়কুটো আনলো, এইগুলি দিয়েই তো একটা প্রতিমার রূপ দেয়। তেমন এই বিশ্ব প্রপঞ্চ থেকে এক একটা জিনিস ধার নিয়ে পিতামাতা এই পঞ্চত্ব দেহ গড়েছিলেন। নিঃশ্বাস বায়ু ছেড়ে দিলাম, তাপ ছেড়ে দিলাম।
চিতাতে যখন পুড়ছি বা মাটির নিচে দিচ্ছি, তখন চিতায় পুড়তে পুড়তে আমার জলীয় যে জল আমার ভেতরে, সেই জলটা বাষ্প আকারে মহাশূন্যে চলে যাচ্ছে। ছায়ের পরে বা মাটির পরে মাটিতে রূপান্তরিত হচ্ছে ছাই বর্ষটা। আর এই মহা প্রপঞ্চে মহাকাশে এই চারটি জিনিস নশ্বর, কিন্তু এগুলো এই প্রকৃতিও বিনাশ করা যায় না। আমি বাতাসকে মেরে ফেলতে পারবো? বাতাসের মৃত্যু আছে, কথা বলুন। তাপের মৃত্যু আছে, মাটির মৃত্যু আছে, আকাশের মৃত্যু আছে, জলের মৃত্যু আছে। সে তো যায় বাষ্প হয়ে, আবার আসে, আবার যায়। মরে কে? কেউ তো হয়। এগুলো জানলে শোক থাকে না, হাউমাউ করে চিৎকার করতে ইচ্ছা করে না। যখন জ্ঞানী এগুলো জানে আমার মৃত্যু নেই, আমি অজর অমর শাশ্বত সনাতন চিরন্তন। ভাবাবেগে চললে হবে না, এই তত্ত্বগুলো জানতে হবে। যদি শোক থেকে দূরে থাকতে হবে, মৃত্যু ভয় আপনাকে ভীত করতে পারবে না, কারণ আপনার মৃত্যুই নেই। অবস্থার পরিবর্তন হচ্ছে, প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, নতুন নতুন পরিচয় আসছে, আমার মৃত্যু নেই। এই তত্ত্বগুলো সদ্গুরু সৎশাস্ত্রের কাছ থেকে জানা প্রয়োজন। হই হুল্লোড় করে আবেগে চলে কিছু হবে না। এজন্য আমি শাশ্বত সনাতন চিরন্তন অব্যয় অজর, আমি ভগবানেরই, ভগবান আমার। যেদিন প্রকৃতভাবে অনুভূতির দ্বারা এই পরিচয়ে পরিচিত হতে পারবেন, সেদিনই আপনার প্রকৃত পরিচয় আপনি লাভ করবেন। আমরা বড় মায়াবদ্ধ ভুল করে বসেছি, আমি অমুক তমুক। এই জন্য মহাপ্রভু সনাতনের এই ৭০০ সনাতন প্রশ্নের উত্তর দিচ্ছেন, কে আমি? মহাপ্রভু বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস। উপনিষদ বলছেন, মামই বংশ জীবলোক জীবভূত সনাতন, তুমি ভগবানেরই অংশ, তিনি অংশী, তুমি অংশ। এই পরিচয় মৌখিকভাবে বললে হবে না। এই পরিচয় আমাদের এই জন্য নিজের কাছে বারবার প্রশ্ন করতে হয়, নিজের কাছে বারবার জিজ্ঞাসা করতে হয়, কে আমি? পরম পুরুষ রামকৃষ্ণদেব একটি অপূর্ব সহজ দৃষ্টান্তের দ্বারা আমাদের জানিয়েছেন। আপনার বাড়ির কাজের যে মেয়েটা কাজ করে না, ও দেখবেন আপনার বিবাহতে, উৎসবে, বাড়ির কোনো আনন্দ অনুষ্ঠানে ও নূতন পোশাক পরে, সাজগোজ করে, হাসি ঠাট্টা আনন্দে ভেসে যায়। আবার আপনার গৃহে কোনো বিপদ এলে, মৃত্যু এলে, কোনো শোক না পেলে তার মুখ অন্ধকার হয়, সেও চোখে তার জল চলে আসে। কিন্তু ও যখন রাত্রে বিছানায় মাথায় বালিশটা দিয়ে একান্ত ভাবে, আমি এদের কেউ না, আমার গ্রাম সেই দূর গায়ে, এরা আমার কেউ না। ঠাকুর বললেন, সংসারে এভাবেই থাকো, এদের সাথে পরিচয় হয়েছে, এটা গত জন্মেও ছিল না, আগামীতেও থাকবে না। এইখানে তুমি কিছুদিনের জন্য ঋণ ছিলে এদের কাছে, সেই ঋণ পরিশোধ করতে কর্তব্য রূপে এদের মধ্যে থাকো, তুমি এদের কেউ না। আর আমরা ভেবেছি আমাদের আর আমি করতেই তো গেল, আমি অমুক, আমি অমুক, এই পরিচয় করতে করতেই তো জীবন গেল। আস্ফলন করে কত বলি, চেনো আমাকে, আমি কে? এই জন্য ৭০০ পরিচয় ভগবান জানিয়েছেন, তুমি আমার। পৃথিবীতে সব থেকে চিরন্তন সত্য কথা যখন ভগবান বলে তুমি আমার, এটাই সত্য। আর জীব জগতের কেউ বলে তুমি আমার, আচ্ছা বলুন তো, আমার বস্তু তো আমার অধীন, এই কর্তাটা আমার বলছে, এটা আমার অধীন না? কিন্তু যখন আমি চলে যাচ্ছি এই সংসার থেকে, মৃত্যুরূপ সেই কাল যাচ্ছে, তখন আমার যারা, তারা কিন্তু আমাকে রাখতে পারছে না, পারেও না। আমার বলে যারা পরিচয় দিচ্ছে, তুমি আমার, তুমি আমার, তারা আমাকে রাখতে পারে না। আবেগে মাঝে মাঝে কি বলে জানেন প্রিয়জনেরা?
মরণ যদি দুয়ারে আসে আমি ফিরিয়ে দেব, আমার কাছ থেকে তোমায় কোথাও যেতে দেব না। এটা খুব ভালো লাগে কথাগুলো শুনলে, নাটকের সংলাপ, উপন্যাসের সংলাপ খুব ভালো লাগে। প্রিয়া যদি প্রিয়কে বলে, ওপারের ডাক যদি আসে, শেষ কেয়া হয় পাড়ি দিতে, মরণ তবু তোমায় কোনোদিনও পারবে না কেড়ে নিতে। কেমন ভালো লাগে লতা মঙ্গেশকর যদি গায়। অনুরাগের ছোঁয়া ছবির একটা গান ছিল লতাজি, ওপারের ডাক যদি আসে, শেষ কেয়া হয় পাড়ি দিতে, মরণ তবু তোমায় কোনোদিনও পারবে না। কত ভালো লাগে। কিন্তু যেদিন মরণ জিজ্ঞেস করুন তোকে, আর রাখতে পারলে না তুমি। অবুঝ লোক কি করে জানেন, আবেগী লোক কি করে জানেন, যখনই বলে আমি মরে যাব, তখন আবেগতাড়িত প্রিয়জনগুলো মুখে আচ্ছাদন দিয়ে বলে, মরণের কথা বলো না, মরণের কথা বলতে নেই, আমার আগে তোমায় যেতে দেব না। কত ভালো লাগে কথাগুলো। কথাগুলো ভালো না, আবেগী মানুষের কথা। বরঞ্চ মরণের কথাটাই প্রতিদিন 2-10 বার বলবেন, মরণের কথাটাই বারবার চিন্তা করবেন। ওই কথাটাই বেশি করে শুনতে হয়, শোনাতে হয়, মরণের কথা। এই জন্য মৃত্যুর কথা বারবার স্মরণের, জপ, ধ্যান, তপস্যা, তীর্থযাত্রায় যা না হয়, মরণ চিন্তা করলে তার থেকে অধিক বিচার আসে, বিবেক আসে। প্রতিদিন 10 মিনিট করে মৃত্যু চিন্তা করুন। অনেক পাপের হাত থেকে, অভিমান অহংকারের হাত থেকে, অসৎ জ্ঞানের হাত থেকে আপনি বেঁচে যাবেন। কিন্তু মানুষ তো আবেগী, মরণকে ভুলে থাকতে চায়, মরণের কথা বলতে চায় না, ওইটাই বেশি বলতে হয়। এই জন্য আমি ভগবানের, মামই বাংশ, এই পরিচয় সদ্গুরুর কৃপা ব্যতীত, সাধন ব্যতীত, মহতের করুণা ব্যতীত আমরা কোনোদিনই বুঝতে পারবো না। আর দেখুন, এই পরিচয় যখন জানবেন এই জগৎটা। আচ্ছা, রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে, খুব মার্মিক একটা কথা শুনুন। তখন তাকে প্রশ্ন করা হচ্ছে, প্রভু, অযোধ্যা ছেড়ে, রাজ পরিবার ছেড়ে আপনি বনে চলেছেন, আপনার কষ্ট হচ্ছে না? রঘুপতি রামচন্দ্র বলছেন, আচ্ছা আপনারা যখন তীর্থে যান, কোনো ধর্মশালায় একদিনের জন্য বিশ্রাম নেন তো? কাশীতে গেলেন, গয়ায় গেলেন, বৃন্দাবনে, পরের দিন যখন কাশী থেকে গয়ায় যাওয়ার জন্য এই ধর্মশালা ত্যাগ করেন, তখন কাঁদেন কি, শোক করেন কি? কথা বলুন, শোক করেন? বরঞ্চ আনন্দে ব্যাগ গুছিয়ে চলে যান। তো রামচন্দ্র বললেন কি, এই জগৎ সংসার এটি ধর্মশালা, আমি ধর্মশালা মনে করেই তো ত্যাগ করে চলে যাচ্ছি, এতে আমার কষ্ট কিসে? ধর্মশালা ত্যাগ করতে কষ্ট কিসে? আচ্ছা, আপনি মথুরার স্টেশনে নামবেন, কলকাতা চিতপুর থেকে উঠেছেন, তো মথুরার স্টেশনে যাওয়ার আগে ওই সিট আপনার। কেউ যদি বাইরে যায়, রোমালটা রেখে যায়, অন্য কেউ ভুল করে বসলে এসে বলে সিট আমার, ছেড়ে দিন। কিন্তু কোটি কোটি লোক ওতে বসে, আমার দাবি করি। যেমন স্টেশনে নেমে গেলেন, ট্রেনটা ছাড়তে চলে গেলে খুব কষ্ট হয় কি, চোখে জল আসে কি? গোবিন্দ বললেন, মৃত্যুর একটা স্টেশন আছে, যেখানে আসলে ট্রেনের কামরাটা ছাড়তে হবে, এই ঘর ছাড়তে হবে, এর জন্য শোক করছো কেন? এ কি আর মুখে বললে হয়? এগুলো অনুভূতিতে না আসলে শোক আসতেই থাকে। রামচন্দ্রকে বলা হচ্ছে, রাজ পোশাক ছেড়ে বনবাসীর একটা বস্ত্র তোমাকে পড়তে হচ্ছে, এই বস্ত্রে 14 বছর কাটাতে হবে রাম, তোমার শোক হচ্ছে না? এই দেখুন, তত্ত্ব কাকে বলে, জ্ঞান কাকে বলে। এই যে রাজ পোশাক খুলে রেখে একটা কাপড়ে তুমি বনবাসে চলছো, তোমার কষ্ট লাগছে না? রামচন্দ্র দৃষ্টান্ত দিয়েছিলেন, জলের উপরে কাই পড়ে, দেখেছেন? একটা ফেনা মতো পদ্মা পড়ে, জল দিতে গেলে কি করে মানুষ? ওটাও তো জলের উপরে জল, ওইটা ঢেউ দিয়ে সরিয়ে জলটা তুলে নেয়। রামচন্দ্র তখন বললেন, দেখো, এই রাজ পোশাকটা ওই জলের কায়ার মতো, ওটা সরিয়ে আমি স্বচ্ছ একটা পোশাক পরেই তপবনে যাচ্ছি। কি ভাবনা! আমি ভালো পোশাক পেলাম না, আমার ভালো পোশাক নেই বলে অনেকেই দুঃখ করে, অমুকের এই মূল্যবান পোশাক আমার নাই, তাই নাই। রামচন্দ্র কি বলছেন একবার শুনুন। ভাগবত কেন শুনতে হয়? এটি জীবনে
তত্ত্ব এনে দেয়, মীমাংসা এনে দেয়। না পাওয়ার বেদনায় আপনাকে আর কষ্ট পেতে হয় না। বলছে জলের উপরে কায়া সরিয়ে যেমন স্বচ্ছ জলে স্নান করতে হয়, গ্রহণ করতে হয় জলটা, তেমনি একটা পোশাক ছেড়ে আমি স্বচ্ছ পোশাক পরেছি। আচ্ছা রঘুপতি, তুমি যেখানে রাজমুকুট পরিধান করবে সেখানে বনবাসী হচ্ছ, তোমার কষ্ট হচ্ছে না বলে এর দ্বারা আমার 4টি কল্যাণ হচ্ছে, আমার 4টি মঙ্গল হচ্ছে। প্রথমত আমি পিতার সত্য পালন করতে পারছি, দ্বিতীয়ত মায়ের ইচ্ছা পূরণ করতে পারছি, কইকেয়ী তো আমাকে কৌশল্যার থেকে ভালোবাসে, তো তার ইচ্ছা পূরণ করতে পারছি। তৃতীয়ত ভরতের মতো এমন ভাইকে আমি রাজ্য অভিষেক বা রাজ্য সিংহাসনে দেখতে পাচ্ছি। আর চতুর্থ, রাম যদি রাজ্য অভিষেক করে অযোধ্যায় থাকতো, আমি প্রজ্ঞা জ্ঞান লাভ করতে সুযোগ পেতাম না, কিন্তু 14 বছর বনবাসে ঋষিমুনিদের সান্নিধ্যে আমি সাধু সঙ্গ পাবো, শাস্ত্র আলোচনা পাবো, এটা আমার জীবনকে ধন্য করবে। আচ্ছা এইভাবে ভাবলে মানসিক রোগ আপনাকে আক্রান্ত করবে না। আমরা প্রায় সব চিন্তায় চিন্তায়, বিষয় চিন্তায় মানসিক রোগগ্রস্ত হয়ে গেছে। প্রায় মানুষ এখন মানসিক রোগ, বিড় করে বকে নিজে নিজে, রাত্রে ভালো ঘুম হয় না। এর কারণ এই সংসারের জঞ্জালের বোঝাটা চেপে বসেছে। সব পরিস্থিতির মধ্যে ঈশ্বরের মঙ্গল কোনো ভাবনা চেষ্টা করুন, আছে। সব পরিস্থিতির মধ্যে ঈশ্বরের কোনো মঙ্গল ভাবনা ভাবুন। রাজ্য অভিষেকের দিনে যিনি বনবাসে যাচ্ছে তার এই ভাবনা। এই জন্য আমাদের তত্ত্বের নিরিখে একটু দেখতে হবে। তো আমরা প্রথম প্রশ্নের উত্তরে অনেকটা সময় নিলাম, কে আমি? জীব নিত্য কৃষ্ণ দাস। মহাপ্রভুর খুব সরল শাশ্বত এই আমাদের পরিচয় দিলেন, আমি ভগবানের দাস, সংসারের দাস নই, কামনার দাস নই, ক্রোধের দাস নই, স্ত্রী পুত্রের দাস নই, আমি ভগবানের দাস। একবার মনে চিত্তে শান্তি আসবে। তবে এদের সাথে আছি, যতদিন বেঁচে আছি এদের কর্তব্য করব। আমি দাস, কিন্তু আপনি কখনো কর্তা সেজে বসবেন না। প্রায় মানুষ কি বলে জানেন? স্ত্রী পুত্র সংসার পরিজনদের বলে, আমি আছি বলে কিছু বুঝতে পারছো না, আমি না থাকলে বুঝতে পারবে। নিজেকে কর্তা রূপে দাঁড় করায়, আমি আছি তাই তোমরা ভালো খেয়ে পরে শান্তিতে আছো, আমি না থাকলে তোমরা বুঝতে। ছোট্ট কথা কি, তুমি না থাকলে ওদের কোনো ক্ষতি হবে না, ওদের প্রারব্ধে যা প্রাপ্তি ওরা ঠিক ঠিক সেটা পেয়ে যাবে। তুমি ওদের ভরণ পোষণের মালিক নও। তুমি চলে গেলে ওদের যেটা প্রাপ্তি, ওদের কর্মফল, ওদের যে প্রাপ্ত ওরা পাবে। তুমি কর্তা নও। তোমার কারণে কেউ বেঁচে আছে, তোমার কারণে কেউ সুখী আছে এমন নয়। ওদের কর্মফল যেটুকু পাওয়ার ওরা পাবে, তুমি ওদের কর্তা সাজতে যেও না। যেন আমি ভগবানের দাস, এই পরিচয়। দ্বিতীয় প্রশ্নের উত্তর, রামচন্দ্র একটু অন্য আঙ্গিকে প্রশ্ন করেছিলেন ঋষি ভরদ্বাজের কাছে, আমি কোন পথে যাব? এই প্রশ্নের উত্তর আমাদের জীবনে মীমাংসা হয়েছে তো, আমার পথ কোনটি? সংসারের অনেক জটিল পথেই তো চলেছি, পথের শেষ নাই, পথ কোনটি? যুধিষ্ঠির মহারাজ অবশ্য বলে গেছেন, মহাজন যেন গতসা পন্থা। মহামানবগণ তাদের অতীন্দ্রিয় অনুভূতির দ্বারা যে পথকে রচনা করেছে, তুমি তাদের অনুগামী অনুসারী হয়ে সে পথেই চলো। আমরা মহাজনের পথে চলি তো? আমরা মহাজনের দেখানো পথে চলি তো? আচ্ছা, যুধিষ্ঠির মহাপ্রস্থানে গেল কোন পথ দিয়ে? স্বর্গরাহনে পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে মহাপ্রস্থানে চলে গেল। মহাপ্রস্থান শব্দের অর্থ হলো যে পথে গমন করলে আর পুনরায় ফিরে আসতে হয় না। যুধিষ্ঠির একমাত্র সেই মহাপ্রস্থানের পথে গেলেন। এই পথ কোথায় পেল যুধিষ্ঠির? আর কেউ পায়নি। আপনারা জানেন, যেখান থেকে মহাপ্রস্থানের পথ, ওই পথটা আজও যারা যায়, কেদার বদ্রীনারায়ণ ওই পথ দিয়ে স্বর্গারোহণের যে পথ দেয়, দেখবেন সাদা সাদা বরফ,
মানে সবকিছু যেন পুড়ে ছাই, সাদা হয়ে গেছে, ছাইয়ের মতো, তুলোর মতো। সংকেত দিচ্ছে কি জানেন? যদি মহা নির্যান, মহাপ্রস্থানে যেতে চাও, যাতে জগতে আর না আসতে হয়, তাহলে কামনা বাসনাকে পুড়িয়ে দাও, ছাই করে দাও। বাসনা থাকলে কিন্তু আবার আসতে হবে। কামনা বাসনাকে পোড়াও। ওই যে ধূসর বরফগুলো ছাইয়ের মতো, তুলোর মতো, অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ দেখিয়ে গেলেন সংকেত, কামনাকে পোড়াও। কামনা থাকলে, বাসনা থাকলে তোমাকে আবার পুনরায় আসতে হবে। আর কামনা পুড়িয়েছি আমরা, আর বাসনা পুড়িয়েছি আমরা। আমাদের একজন তত্ত্বজ্ঞ আলোচনা প্রসঙ্গে বলতেন, বিজ্ঞানীরা আকাশের নক্ষত্র সংখ্যা কত হয় তা একদিন তাদের প্রযুক্তি, তাদের মনীষার দ্বারা বলে দেবে। পৃথিবীর ধূলিকণার সংখ্যা কত এটাও হয়তো এক সময় গণনা করে আধুনিক বিজ্ঞান বলতে সমাপ্ত হবে। কিন্তু বিজ্ঞান কখনো এটি বলতে সমাপ্ত হবে না মানুষের কামনা বাসনার সংখ্যা কতগুলো। এই জন্য বলছেন পুড়িয়ে দাও। যুধিষ্ঠির পোড়ানো কি দিয়ে জানেন? পোড়ানোর অগ্নিটা হলো, জ্ঞানটা হলো, বস্তুটা হলো সব গোবিন্দ তোমার, আমার বলে কিছু নেই। এই হলো যুধিষ্ঠির, এটাই ভাবতেন সব তোমার কৃষ্ণ। এই জন্য বনবাসে যাচ্ছেন, দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে, ভিক্ষা করে খাচ্ছে যুধিষ্ঠির প্রশান্ত, দৃঢ় পর্বতের মতো শান্ত। কেন জানেন? এ সবই তোমার কৃপা, সবই তো তোমার। যুধিষ্ঠির ওই পথে যেতে পেরেছিলেন, আর কেউ পারেনি, কারণ সবকিছু গোবিন্দকে সমর্পণ করে বলেছিলেন আমার কিছু। আচ্ছা, দুর্যোধন কি বলেছিল? ঠিক এর বিপরীত, সব আমার। হস্তিনাপুরও আমার, ইন্দ্রপ্রস্থ আমার, রাজপথটাও আমি যুবরাজ, আর কেউ যুবরাজ হবে কেন? এরপরে নারদের কাছে দুটো মালা, একটা উত্তম মালা, একটা অধমের মালা। দুর্যোধন অহংকারী উঠে বলছেন উত্তম মালা আমার গলে দাও, আমি যুবরাজ। নারদ বলছেন ভেবে চিনতে কথা বলো দুর্যোধন, হ্যাঁ তুমি উত্তম, তুমি উত্তম, ভেবে চিনতে কথা বলো। যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলছেন এই মালা দুটো এনেছিলাম, একটা উত্তম মালা, একটা অধম মালা। যুধিষ্ঠির বলছেন যিনি উত্তম, যাকে এই মালা শোভাবান হয়, তার আসন পড়ে আছে, একটু পরে আসবেন, আপনি অপেক্ষা করুন। অর্থাৎ শ্রীকৃষ্ণের আসন দেখিয়ে দিচ্ছে, ওনার আসনটা পড়ে আছে, একটু বাদেই উনি উপস্থিত হবেন। উত্তম মালাটা কৃষ্ণের গলে দিন, বলে অধম মালাটাও দিতে হবে, একই জায়গায় দুজনকে খুঁজে পেতে হবে। যুধিষ্ঠির বললেন অধম মালাটার যোগ্য আমি, আমার গলে দিন। তো দুর্যোধন কারা? যারা যশ খ্যাতি সব আমার, সব আমার, এরাই দুর্যোধন। আর এদের পরিণতি কি হয় জানেন? এই জগতে সব কিছুই আমার, যারা দাবি করে সব আমার, এদের মৃত্যুটা দুর্যোধনের বড় ভয়ানক হয়েছিল জানেন তো? সন্ধ্যা আধার নেমে এসেছে, আর ভীমের গদাঘাতে রক্তাক্ত দুর্যোধন পরিজনহীন, আত্মীয়হীন, সমবেদনা জানানোর কেউ নেই, ছটফট করছে কুরুক্ষেত্রে রক্তাক্ত যন্ত্রণাকাতর দুর্যোধন। সন্ধ্যার সময় পাশে সমবেদনা জানানোরও। দেখো সংসারে যারা আমি অহংকার নিয়ে থাকে, সব আমার দাবি করে যারা, অহংকারী যারা, আমিত্বই যাদের প্রধান সত্তা, যে সব আমার, এদের মৃত্যুটা দেখো। এরা পরিজনহীন, সজ্জনহীন, অনুভূতি জানাবার কেউ নেই, যন্ত্রণায় ছটফট করছে, চারিদিকে ভাইদের লাশ, রক্ত, শোক, এর মধ্যে যন্ত্রণায় কাতর দুর্যোধন মরছে। আর যুধিষ্ঠিরের দিকে তাকাও, যিনি অভিমান ত্যাগ করে সর্বস্ব গোবিন্দকে দিয়েছেন, তার পথটা দেখো, মহাপ্রস্থানের পথ। কোন পথ চাই আমরা? এই যে কামনা বাসনা, পাপ, অপরাধ জড়ো করে যাচ্ছি ভোগ বাসনা প্রবৃত্তির দ্বারা, পথ পাবো তো? মৃত্যুর পরে পথ পাবো তো? আমার মনে হয় কোন পথে যাব এই জিজ্ঞাসার উত্তর হলো, মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন ওটা এখন ঠিক করে নেন। মৃত্যুর পর কিন্তু দেহ থাকবে না, ওই সময় আপনার কোনো স্বাতন্ত্র ইচ্ছা। এখন যেমন দেহটা আছে, আপনি পূর্বে যেতে পারেন, পশ্চিমেও যেতে পারেন, আপনি পুণ্যের পথে যেতে পারেন, পতন বা পাপের পথে যেতে পারেন। মৃত্যুর পর কিন্তু দেহ থাকবে না, ওখানে আপনার ইচ্ছায় তখন কিছু
করতে পারবেন না, তখন সারা জীবনের কর্মফলই আপনাকে পথ দেখাবে আপনি কোথায় যেতে চান। এখনই ঠিক করে নেন যে আপনি কোথায় যাবেন, পথ ঠিক করে নেন। এই যে ডাক্তারবাবুর এই যোগ্য অনুষ্ঠানে আসতে গিয়ে আমাদের একটা পথ চিনে আসতে হয়েছে। লক্ষ্য বস্তুতে পৌঁছাতে গেলে আগে থেকে পথ নির্দেশনাটা, মৃত্যুর পরে যাব কোথায় মা ঠিক করেছি? বলে ঠিক করা যায়? বলে অবশ্যই যায়। আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন সহার্জুন মামুপেত্য তু গন্তেও পুনর্জন্ম ন বিদ্যাতে। অর্জুন, অর্জুন ব্রহ্মালোক পর্যন্ত গেলেও তাকে আবার ফিরে আসতে হয়, কিন্তু যে একবার আমার চরণে এসে পৌঁছায় তাকে আর পথহারা হতে হয় না, আর সে জগতে ফিরে আসে। কোথায় যাব এটা তো আগে নির্ণয় করতে হয়। আমরা পথহারা, কোথায় যেতে চায় আদৌ যায় একটা হবে। মানুষকে জিজ্ঞাসা করলে কি বলে জানেন? ও মরার পরের কথা ভেবে লাভ কি, যা একটা হবে। এগুলো মূঢ়তা, এগুলো অজ্ঞানতা। আপনি সামান্য ভারতে যাবেন, তার আগে কত ভিসা, পাসপোর্ট, কোন স্থানে যাবেন, কার বাড়ি যাবেন, কোন ল্যাগেজ নেবেন, এত কিছু গোছগাছ করা লাগে। কত আত্মীয়র বাড়িতে গেলে আপনার কত প্রস্তুতি করা লাগে। আর আপনি মৃত্যুর পরে কোথায় যাবেন, কোন পথ আপনার, এটা নির্ণয় করার ভাবনা আমাদের মধ্যে নেই। বেশ খেয়ে পরে ভালোই আছে, তারপর কি হবে, তারপর যা হবে সেটা এখনই ভাবতে হয়। পথ কোনটি? পথ হলো এই জন্ম মৃত্যু জরাব্যাধির অভিশাপ থেকে মুক্তির পথ। যে পথে তোমার দুয়ারে যাওয়া যায়, যে পথে তোমার রাজ্যে যাওয়া যায়, আর যেন ফিরে না আসতে হয়। এই নিদারুণ অভিশাপ আর যেন আমাকে স্পর্শ না করে, সেই পথটা আজকেই নির্ধারণ করুন, এখনই নির্ধারণ করুন কোথায় যাব আমি। মৃত্যুর পর কিন্তু কোনো খাতির খাটবে না, সেখানে অর্থ, পদ, যশ, খ্যাতি আপনাকে আলো দেখা দেবে না, আপনি ওখানে পথই পাবেন না। কিছু মনে করবেন না, আমাদের উপরে 7টা লোক আছে, ভুবসা মহাজন সত্য তপ, এরপরে তো আরো আছে অযোধ্যা, বৈকুণ্ঠ, গোলক, বৃন্দাবন, বিরাজার পরে এরকম অনেক। এই লোকগুলোর কথা জানতে হয়। আচ্ছা, শুকর কুকুরগুলো মরে ওদের আত্মা কোথায় যায়? মাছি, এত কীট পতঙ্গ, ওদের আত্মায় ভূলোক ছেড়ে ভূলোকে যেতে, বুদ্ধলোকে যেতে পারে না। খুব ধ্যান দিয়ে শুনুন, খুব দার্শনিক বিচার করেছেন এখানে। শুকর কুকুর গুলো মারা গেলে ওদের আত্মার গুলো গতি কি হয়? অত্যন্ত পাপী, আত্মহত্যাকারী, জীবনে সারা জীবন অপরাধ পাপ করে গেছে, এদের আত্মাগুলো এই ভারী স্তর থেকে উপরে যেতে পারে না। এদের আত্মার, জীবাত্মার গতি ঊর্ধ্ব দিকে হয় না। এদের আত্মাগুলো এই ভারী স্তরে। প্রায় 200 বছর হতে চলল আমাদের অবতার বা খুব বেশি বড় মহাপুরুষ 1-150 বছরের মধ্যে আসছে না। হ্যাঁ, অনেক মহামানব এখনো পৃথিবীতে আছে, প্রাতঃস্মরণীয়, বন্দনীয় চরণ, বিদগ্ধজন, কিন্তু অবতার মহামানবের সংখ্যা কমে গেছে। এর কারণ কি? এর কারণ কি জানেন? ঊর্ধ্ব স্তরের আত্মাগুলো এই ভারী কামনা বাসনার বাতাসের মধ্যে আসতে চায় না। আবার বলি, ওই পবিত্র উদ্ধব আত্মাগুলো বর্তমান পৃথিবীতে যে কামনা বাতাসনার বাতাস ভারী হয়ে গেছে, এই পাপময়, কামনাময় এই ভারী বাতাসের মধ্যে ওই শুদ্ধ আত্মাগুলো আসতে চায় না। এই জন্য থেমে গেছে পৃথিবীটা, কামময় হয়ে গেছে, ভোগময় হয়ে গেছে। এই জন্য এখানে শুদ্ধ আত্মাদের আগমন কমে গেছে। সে রবীন্দ্রনাথ আর আসে না। যদি মহামানবদের দেখেন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, কতজন এই বাংলাতেই তো মহাপ্রভুর ঠাকুর হরিদাস, পুণ্ডরীক, বিদ্যানিধি, কে না এসেছে। তাদের আশাটা থেমে গেছে কেন জানেন? এরাই ভারী স্তরে এই কামনা বাসনার বাতাসে আসতে চায় না। এজন্য এই বাতাস ভেদ করে এদের আত্মাগুলো উত্তর দিকে যেতে পারে না। এই জন্য আজকে এখান থেকে সাধন ভজন করে পবিত্র সদাচারের দ্বারা, ভগবত উপাসনার দ্বারা পথটা রচনা করে নিন, নাহলে কিন্তু আত্মা ঘুরপাক খাবে, জীবাত্মার উদ্যোগতি হবে না। কত জন্ম এইভাবে শুকর কুকুরে, পশু জীব জন্তু, স্থাবরে অস্থাবরে
এগুলো জন্মাতে হবে, উদ্যোগতি হবে না তো। আর একটা বিপদ কি জানেন, ঈশ্বর স্মরণ না করলে, ভগবানের নাম চিন্তন না করলে, সৎ চিন্তা না করলে কি হবে জানেন, এই যে অশরীরী আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে ভারী স্তরে, ওরা লোম দিয়ে নিঃশ্বাস দিয়ে আপনার ভিতরে ঢুকে গিয়ে ওদের যে কামনা বাসনার কাজটা, অসমাপ্ত কাজটা আপনার মধ্যে দিয়ে করিয়ে নেবে। আমি তো খুব দ্রুত বলে গেলাম কথাটা খুব স্মরণযোগ্য কথা, চিন্তার কথা। এই যে অপবিত্র আত্মাগুলো ঘুরে বেড়ায় না, জীবাত্মাগুলো, ওরা খুঁজে বেড়ায়। যারা খুব অসৎ চিন্তা করে, কাম কামনার চিন্তা করে, অশুভ চিন্তা করে, নিঃশ্বাসের মধ্যে দিয়ে অতৃপ্ত আত্মাগুলো তাদের দেহকে অবস্থান করে। আত্মা কত যাতায়াত করে জানেন নিঃশ্বাসের দ্বারা। আমাদের মধ্যেও তো কত কীট অনেকগুলো আত্মা রাখা আছে এর মধ্যে, আত্মা বহু কোটি কোটি। ওরা ঢুকে পড়ে ওদের অসমাপ্ত পাপ কাজগুলো আপনার দ্বারাই করিয়ে নেয়। মাঝে মাঝে মানুষ এমন পশুভিত্তির কাজ করে বসে, পরেক্ষণে বিবেক দিয়ে ভাবে এটা আমি কি করে করলাম, আমার দ্বারা কি করে হলো। আপনি করেননি তো, ওই যে অসৎ চিন্তা করেছিলেন, অশুভ চিন্তা করেছিলেন, ভগবানের চিন্তা ভুলে গিয়েছিলেন, সেই কারণে ওরা আপনার শরীরে প্রবেশ করে ওই কাজগুলো করিয়ে নিয়েছে। একটা দৃষ্টান্ত আমি বহু পূর্বে দিয়েছি। নিদ্রাজয়ী মহাপুরুষ ভগবত দর্শন করেছিলেন যিনি, সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী, নামটা আপনাদের অনেকের পরিচিত। ইনি ভগবত দর্শন নিদ্রাজয়ী মহাপুরুষ। উনি আশ্রমে বসে বসে, আশ্রমের দুয়ারে একদিন ভগবত চিন্তা করছে, হরিনাম করছে। হঠাৎ সামনে দেখছে লক্ষ্মী দেবী। আরে কমলা দেবী, তুমি এসেছো লক্ষ্মী দেবী? বড় পণ্ডিতজি রাধাকুণ্ডে বলেছিলেন, ঘটনাটা মনে দাগ কেটে আছে। লক্ষ্মী দেবী তুমি, এটি মহাপুরুষ তো, শাস্ত্রজ্ঞ পুরুষ তো। দেখছেন এ তো লক্ষ্মী না, লক্ষ্মীর মতো দেখতে, এত অপরূপ রূপ। লক্ষ্মী কাকে বলবে জানেন? যার বলে বিলম্বিত পদ্ম ফুলের মালা থাকবে, তাও শুকনো না, সদ্য প্রস্ফুটিত, গন্ধমণ্ডিত, তিনিই লক্ষ্মী। তো দেখছে পদ্ম ফুলের মালা নেই, তখন ধ্যানের দ্বারা তার অন্তর্দৃষ্টি দিয়ে দেখছেন আশ্রমের ভেতরে ওনার এক শিষ্য পর স্ত্রীর চিন্তা করছে, কামের চিন্তা করছে। ওর শরীরে ঢুকবে বলে এসে দাঁড়িয়েছে ওই রূপ নিয়ে, ঢুকতে পারছে না কেন জানেন? ওই মহাপুরুষ বসে বসে হরিনাম করছে, এই জন্য ওর ভেতরে প্রবেশ করতে পারছে না, কিছুক্ষণ পর চলে গেল। তার মানে আমাদের ভেতরে অশুভ চিন্তা করলে, অসৎ চিন্তা করলে ওরা আসে, ওরা আমাদের ভেতরে ওদের অসমাপ্ত কামনা বাসনা পূরণের জন্য ভেতরে প্রবেশ করে। সতর্ক থাকতে হয়, সৎ চিন্তা এই জন্য করতে হয়, ভগবানের নাম রূপ চিন্তা এই জন্য করতে হয়, ওরা যাতে প্রবেশ না করতে পারে। মানুষ এত নারকীয় কর্ম করছে কেন এখন? চিন্তা সৎ নেই তো। এই জন্য গোবিন্দ গীতাতে একটা কথা, তস্মাৎ সর্বেষু কালেষু মামানুষ্যরঃ। গোবিন্দ বলেছেন, তস্মাৎ সর্বেষু কালেষু, ওগো সর্বদা আমার চিন্তা করো। তস্মাৎ সর্বেষু কালেষু, সবসময় করতে বলছেন কেন? যে সময়টা তুমি নাম বিরতি করবে, সেই মুহূর্তে তোমার ভিতরে অশুভ চিন্তাগুলো প্রবেশ করবে। শত্রু তোমার বাইরে নেই, শত্রু তোমার ভেতরে। শুভ চিন্তা করো, তাহলে ওরা প্রবেশ করতে পারবে না। যেমন দেখবেন কোনো বাড়ি তৈরি করার পরে যে ইটটা প্লাস্টার করে রং দিয়ে দিলেন, কোনো দামি রং দিয়ে দিলেন, আর ঠিক ওই রং প্লাস্টার করা ইটের পাশে একটা খালি ইট প্লাস্টার না করে রং না দিয়ে রেখে দিলেন, 1 বছর পরে কি দেখবেন? বাতাসে যে ছত্রাক গুলি আছে, শাওলা ছত্রাক, ওটা খালি ইটে জমে গেছে। কারণ ও স্থান খুঁজছিল ছত্রাক গুলো, ওর স্থানটা পেয়ে গেছে, কিন্তু যে প্লাস্টার করা, রং তুলি দেওয়া, ওখানে ছত্রাক জমেনি, তার মানে ওই স্থানে বসার ওর অধিকার। যারা অসৎ চিন্তা করে, ভগবানের নিত্য নিরন্তর সৎ চিন্তা দূরীভূত করে বিষয় ভাবনা, অসৎ চিন্তা করতে থাকে, কাম কামনার, ওখানে অশরীরী অপবিত্র আত্মাগুলো ঢুকে তাদের পাপ কাজগুলো আপনি করছেন না, আপনাকে করিয়ে নিচ্ছে। খুব সতর্ক হতে হয়। ভগবানের চিন্তন, শুদ্ধ চিন্তা করতে হয়। আপনি দেখবেন মানুষ এখন বৃহৎ সার্বজনীন কোনো সৃজনশীল চিন্তা ভুলে গেছে। কথাটা শোনার জন্য অনুরোধ করছি।
মানুষ যখনই কোনো সৃজনশীল বৃহৎ চিন্তা ভুলে যায়, ক্ষুদ্র চিন্তা নিয়ে থাকে আমার আমার ভোগ বাসনার, তখন তার ভিতরে প্রদূষণ আছে, দূষিত হয়ে যায়। শুনুন তাহলে, স্রোতস্বিনী পতিত পাবনী গঙ্গা স্রোত বইছে, কত কাল ধরে বইছে। গঙ্গার জল অপবিত্র, গঙ্গার জল মলিন হচ্ছে না। এখন প্রদূষণ হতে পারে, কিন্তু সহসা মলিন হয় না। ঘরে রেখে দিন 6 মাস, পোকা জন্মাবে না। এখনো গঙ্গার ওই মহিমা আছে, কারণ গঙ্গা গোমুখ থেকে, যেখান থেকে গঙ্গার উৎসমুখ, ওখানে অনেক ঋষিরা বসে তপস্যা করছেন। ওই গঙ্গার চলে তাদের তপসাধনা মিশানো আছে। ওই যে যেখান থেকে গোমুখ, গঙ্গার উৎপত্তি স্থল, ওখানে অনেক সঞ্জীবনী, অনেক ঔষধি গাছ আছে। ওদের ঔষধি গুণটা গঙ্গার জলে ভেসে আসছে। এই জন্য আজও ঘরে রেখে দিলে 6 মাস গঙ্গার জল অপবিত্র হয় না। এই কাল কোলাহলের বর্তমান যুগেও গঙ্গার জল আজও পবিত্র। এর কারণ কি? ওর মধ্যে তপশক্তি মেশানো আছে। তদুপরি গঙ্গা স্রোতস্বিনী প্রবাহিনী, গঙ্গা বইছে। আচ্ছা, গঙ্গার তীরে একটা গর্ত করুন, করে পাত্র দিয়ে গঙ্গার কিছুটা জল ওর মধ্যে ঢেলে দিন। 1 মাস পরে যান ওখানে, কি দেখবেন? গর্তের আবর্তশীল জলটা মলিন হয়ে গেছে। গেছে কিনা? মলিন হয়ে গেছে, তার প্রদূষণ এসে গেছে। কিন্তু ওই একই তো গঙ্গার জল পাশ দিয়ে বইছে, কেন মলিন হয়? বললেন, কোন বস্তু যদি ক্ষুদ্রতার মধ্যে এনে ফেলেন, তখন সে দূষিত হয়। আচ্ছা, আপনার পানীয় জল দিয়েছে 1 গ্লাস, তাতে যদি খড়কুটো ময়লা পড়ে, আপনি পান করবেন? কিন্তু গঙ্গায় লাশ ভেসে যাচ্ছে, মাছ ভেসে যাচ্ছে, মলমূত্র ভেসে যাচ্ছে, গঙ্গার জল পান করেন কেন? বড়তে দোষ হয় না, বড়তে প্রদূষণ হয় না। রান্নাঘরের ধোঁয়াগুলো আটকালে গেলে ঝুলকালি হয়, ওই ধোঁয়া আকাশে উড়ে গেলে মেঘ হয়। আমি বোঝাতে চেয়েছিলাম, মানুষ সৎ চিন্তা ছেড়ে দিয়েছে, বৃহৎ চিন্তা ছেড়ে দিয়েছে। মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, অন্যের কল্যাণের এই বৃহত্তম সৃজনশীল চিন্তা করে না বিধায় মানুষ আর সংকীর্ণ হয়ে কামনা বাসনায় দূষিত হয়ে গেছে। ওই যে দূষিত জল গঙ্গার তীরে, ওই গর্ত থেকে আবার পাত্র করে মূল স্রোতে ভাসিয়ে দিই, আর দূষণ থাকবে? ওই স্রোতের মধ্যে মিশে আবার ওই জলটা শুদ্ধতায় রূপ নেবে। তেমনি মাথায় কোনো বৃহৎ ভালো চিন্তা রাখুন, একে বলে সৃজনশীল চিন্তা। জগতের কল্যাণ, অন্যের কল্যাণ, মানুষের কল্যাণের চিন্তাটা মাথায় রাখুন। দূষণ আসবে না, ক্ষুদ্র বুদ্ধি আসবে না, পাপ বুদ্ধি আসবে না, উদারতা আসবে। মানুষ এখন ভাবি কি আমরা? আর ভেবেছি পূর্বপুরুষরা দেবালয়ের জন্য 12 বিঘে জমি দিয়ে গেছিলেন, দেবালয় মন্দিরের জন্য। এখন ডিসিআর কেটে তা আমার করে দিয়েছে। চিন্তা খুব বড় করছি। ওরা বড় একটা পুকুর করে গিয়েছিল, আমরা ওটা বুঝিয়ে জায়গা ভাগ করে নিয়েছি। পুকুরটা হাজার হাজার মানুষ সেবা পেত। সবকিছু নষ্ট করতে আমাদের ক্ষুদ্র বুদ্ধি, এই ক্ষুদ্রতাই মানুষের জীবনে দুঃখের কারণ। এই জন্য বলছিলাম, আসুন, ঋষি ভরদ্বাজ বলেছিলেন, পথ কোনটি? রামচন্দ্র জিজ্ঞাসা করেছিলেন, পথটা আজ ঠিক করে নেই। একটু সৎ চিন্তা, সৎ ভাবনা, এগুলি সংক্রামিত হবে না যতদিন সাধু সঙ্গ না করবেন, ভাগবত সঙ্গ না করবেন, যতদিন ভগবানের নাম রূপ লীলা স্পর্শ না করবে, ততদিন এই ভাবনার উদয় হবে না।